হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমাদের সবার বাসায় কিন্তু মুড়ি থাকে। যদি সেই মুড়িটা নরম হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তখন আর কেউ সেই মুড়িটা খেতে চায় না। আর এইরকম নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো বিকালের জন্য মজাদার একটা নাস্তা। ঝটপট তৈরি করতে পারবেন এই নাস্তাটা, আর খেতে কিন্তু অসম্ভব মজা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ নরম বা নষ্ট হয়ে যাওয়া মুড়ি। তবে আপনারা চাইলে এই নাস্তাটা ভালো আর মুচমুচে মুড়ি দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এই পাকোড়াগুলো এমনিতে অনেক মুচমুচে হয়, তবে আরেকটু মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটা মিলে হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া আর হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সব কিছুকে প্রথমে একটু ভালোভাবেই মিশিয়ে নিব। সব কিছু মেশানো হলেই এবার অল্প অল্প পানি দিয়ে মুড়িটাকে আরেকটু নরম করে নিব। তবে এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আমার এখানে মাত্র 4 টেবিল চামচের মতোই পানি লেগেছে। পানি দেওয়ার পর মুড়িটা একটু নরম হয়ে যাবে আর সফট হয়ে আসবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে এবার হাতে একটু তেল মেখে নিব পাকোড়াগুলো তৈরি করার জন্য। এই পাকোড়াগুলোকে আমি লম্বা আর চিকন করে বানিয়ে নিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল বা চ্যাপ্টা যে কোনো ধরনের বানাতে পারেন। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন একটা একটা পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব। পাকোড়াগুলো কিন্তু হালকা গরম তেলের মধ্যেই ছাড়তে হবে। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিব। যেহেতু পাকোড়াগুলো মুড়ি দিয়ে বানিয়েছি, তাই এগুলো ভাজতে তেমন একটা সময় লাগবে না। মাত্র 5 থেকে 6 মিনিটের মতোই লেগেছে আমার। এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পালা। ব্যাস তৈরি হয়ে গেল নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে মজাদার মুচমুচে পাকোড়া। পাকোড়াগুলো এতটাই টেস্টি হয় যে আপনি একবার বানালে বারবার বানাবেন। খেয়ে বোঝাই যাবে না যে এটা মুড়ি দিয়ে বানিয়েছেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।